আজকে আলোচনা করব তুলা রাশির মার্চ মাস কেমন যাবে। তুলা রাশির হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে এই টাইমে চন্দ্র, ফোর্থ হাউসে বসে আছে শুক্র মঙ্গল, সেই পঞ্চম হাউসে বসে আছে রবি বুধ শনি, আর সিক্স হাউসে বসে আছে রাহুদেব, সেভেন্থ হাউসে বসে আছে বৃহস্পতিদেব, 12 হাউসে বসে আছে কেতুদেব। এই টাইমে এই গ্রহ নক্ষত্রগুলো অবস্থান করছে। এবার হচ্ছে দেখে নেব তুলা রাশির স্বাস্থ্য, লাভ, ম্যারেড লাইফ, তারপর যে কেরিয়ার, ভাগ্য, ব্যবসা বা জবের ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে বা কী প্রবলেম আছে সেগুলো নিয়ে সব নিয়ে আছে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আর এর শেষে থাকবে উপায়, কি এমন উপায় করলে যে যদি লাইফে কিছু প্রবলেম আসে সেগুলো সলভ হয়ে যাবে বা প্রবলেমটা মোটামুটি সেরকমভাবে আপনাকে ধাক্কা দিতে পারবে না। তাহলে আজকে হচ্ছে প্রথমেই হেলথ নিয়ে মানে স্বাস্থ্য নিয়ে জেনে নেব। ফোর্থ হাউসের মঙ্গল আপনার সেভেন্থ হাউসে যাবে, তারপর হচ্ছে সূক্ষ্ম স্থিতি এই টাইমে ভালো যাবে। সেভেন্থ হাউসে 7 মার্চের পর থেকে হচ্ছে চলে যাবে। এই টাইমে কিন্তু একটু মাথা ব্যথা হতে পারে, একটু জেদ বেড়ে যেতে পারে, মোটামুটি আর হেলথের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই, একটু মাথা ব্যথারই দেখা দিচ্ছে। লেখাপড়া লেখাপড়া হচ্ছে আমরা পঞ্চম মানে শিক্ষার্থীদের লেখাপড়াটা কেমন যাবে এটা হচ্ছে পঞ্চম হাউস থেকে আমরা দেখে থাকি। পঞ্চম হাউসে 23 হাউসে লর্ড শনিদেব। শনিদেব হচ্ছে শনি রবি বুধ, এইটা হচ্ছে 15 মার্চের পর থেকে রবি বেরিয়ে যাবে। কোনো প্রবলেম হবে না এই টাইমে আমরা লেখাপড়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই টাইমে খুব ভালোই যাবে। 15 মার্চের আগে অবধি রবি থাকবে, তাই মনকে একটু চঞ্চল, একটু কনফিউজ করে দিতে পারে 15 মার্চের আগে অবধি। 15 মার্চের পর থেকে যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু খুব ভালো যাবে। কেন রাশির সামনের সাথে শনির কনজাংশন হচ্ছে, মানে দুটি হচ্ছে, এই জন্যে কিন্তু খুব ভালো হচ্ছে আপনার ফল দেবে এক্সামের ক্ষেত্রে। মানে 15 মার্চের পর থেকে কোনো গভর্নমেন্ট এক্সাম বা কোনো মানে এমনি কোনো জন্য এক্সাম থাকে আপনার লেখাপড়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু 15 মার্চের পর থেকে খুব ভালো কিন্তু ফল দেবে, ফল করবেন আপনি। লাভ লাইফ নিয়ে আলোচনা করব। পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভ রিলেশনটাকেও আলোচনা করে থাকি। এই টাইমে কিন্তু আমরা খুব ভালো যাবে, কেন আপনার রাশি স্বামী 5th হাউসের শনির সাথে বসে আছে, তাই খুব ভালো একটা তালমেল দেখা দিচ্ছে। লাভ রিলেশন কিন্তু এই টাইমে খুব ভালো হতে পারে। যাদের প্রেম নেই, বিশেষ করে যাদের তুলা রাশিদের প্রেম নেই, তাদের কিন্তু এই মাসে একটা রিলেশন শুরু হতে পারে। যার সাথে এতদিন কথা বলতে চাইছিলেন তার সাথে হয়তো একটু একটু করে এবার কথা বলতে পারবেন, বা তার সাথে একটু মেলামেশা করতে পারবেন, বা তার লাভ লাইফ কিন্তু এবার স্টার্ট হবার কিন্তু একটা চান্স দেখা দিচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে এটা খুব ভালো লাভ লাইফের ক্ষেত্রে, কারণ এই টাইমে তারা কিন্তু একটা নতুন লাভার পেতে পারেন বা সঙ্গী একজন পেতে পারেন এই টাইমে। তারপর এবার কিন্তু আলোচনা করব ম্যারেড লাইফ নিয়ে। ম্যারেড লাইফ কেমন যাবে? ম্যারেড লাইফ দেখতে হচ্ছে 7th হাউসকে দেখতে হয়। 7th হাউস থেকে আমরা ম্যারেড লাইফটা দেখে থাকি। 16 মার্চের পর অবধি উচ্চ থাকছে আপনার, তাই তারপর নিজেকে চালাবে, জ্ঞান দেবে। আপনার 16 মার্চের আগে অবধি মঙ্গল হচ্ছে উচ্চ থাকবে, তাই জন্য আপনার লাইফ পার্টনার আপনাকে একটু জ্ঞান দিতে চেষ্টা করবে, একটু তার মধ্যে জেদ বেড়ে যাবে। শনি মঙ্গলের জুতির জন্য একদম ভালো নাও হতে পারে। আবার কখনো কখনো আপনার লাইফ পার্টনার হচ্ছে একটুখানি অন্য অন্য চেঞ্জ হয়ে যেতে পারে। তাই বৃহস্পতি হচ্ছে 7th হাউসে থাকবে, তাই জ্ঞানকে কিন্তু উত্তম ভাববে, সে জ্ঞান দিয়ে ভাববে আমি খুব উত্তম একটা কাজ করছি, এরকম একটা দেখা দিতে পারে। মানে আপনার লাইফ পার্টনার এই টাইমে আপনাকে একটু জ্ঞান দেবে। মার্চ মাসটা হচ্ছে আপনার জ্ঞান নেবার টাইম যাদের হচ্ছে তুলা রাশি। আর ওভারঅল ম্যারেড লাইফ মোটামুটি আপনার ভালোই যাবে, কিন্তু ওই যে একটু ওভার জ্ঞান দেবে, কেন বৃহস্পতি দেবে আপনাকে বসে থাকবে, তাই জন্য জ্ঞান একটু দিয়ে যাবে। আর ভাগ্য, এই টাইমে আপনার ভাগ্য কেমন যাবে? আপনার ভাগ্য অধিপতি হচ্ছে বুধ, আর কেরিয়ারের জন্য অধিপতি হচ্ছে চন্দ্র। 7 মার্চে অবধি হচ্ছে 6th হাউসে চলে যাবে আপনার বুধ। তারপর 7 মার্চের আগে অবধি আপনার ভাগ্য কিন্তু ভালো যাবে। 6th হাউসে চলে যাবার পর কিন্তু রোগ, ঋণ, শত্রু এটা একটু বাড়িয়ে দিতে পারে। তাই কেন 6th হাউস হচ্ছে খুব ভালো একটা স্থান না, কেন রোগ, রিপু, ঋণ এই জন্য ভাবা হয় এই ঘরটা থেকে। তাহলে এই যোগগুলো কিন্তু আপনার হতে পারে, তৈরি হতে পারে, কেন আপনার 7 মার্চের পর থেকে রোগ, রিপু, ঋণ এই সবের কিন্তু একটা যোগ দেখা দিচ্ছে। তাই ঋণ নিতে গেলে একটু ভেবেচিন্তে নেবেন, বা আপনার কোনো রকম রোগও হতে পারে, তারপর কোনো রকম ঝামেলা হতে পারে। বুধ যতদিন পঞ্চমে থাকবে 7 মার্চের আগে করে নেওয়া উচিত, যা কাজ করতে চাইছেন সব কিন্তু 7 মার্চের আগে কিন্তু করে নেবেন, নাহলে কিন্তু
এরপরে কিন্তু একটু প্রবলেম হতে পারে। কেরিয়ার, তারপর হচ্ছে চন্দ্র, তারপর হচ্ছে আপনার 10th হাউসের লর্ড হচ্ছে চন্দ্রদেব। একবারের হচ্ছে একটা কানেকশান তৈরি করবে আপনার চন্দ্রর সাথে। তাই এই টাইমে হচ্ছে আপনার ত্রিকোণে থাকবে, একটু ডমিনেটিং হয়ে যাবে, তারপর একটু ওভার স্মার্ট হয়ে যাবেন আপনি। তারপর শুক্র হয়ে যেতে, তারপর শুক্রর জন্য এগুলো হয়ে যেতে পারে। শনি ত্রিকোণে বসে থাকবে, 12 হাউসকে দেখবে। কেরিয়ার ভালো হয়ে যাবে, এনার্জি লেভেল এই টাইমে বাড়বে। মাঝে মাঝে ডিমোটিভেশনও হয়ে যেতে পারেন, মন লাগবে না। 6 মাসের কাজ খুব ভালো হয়ে যাবে, তার জন্য আপনি একটু ফার্স্ট্রেটেড হয়ে যেতে পারেন। কাউকে কিছু বলে না দেন, আর কিছু বলে দেবেন না এই টাইমে, আর্গুমেন্টও এই টাইমে করবেন না। 80 থেকে 85% কিন্তু আপনার কেরিয়ার খুব ভালো যাবে এই টাইমে। ব্যবসার ক্ষেত্রে 7th হাউসে দেখা হয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। এই টাইমে একটু দৌড়াদৌড়ি বাড়তে পারে, এখানে মঙ্গল উচ্চ হয়ে থাকবে, বুধ একটু কমজোরি থাকবে, কমজোরি হতে পারে। তাই একটু এক্সপেক্ট করতে পারেন, অনেক বড় কিছু করতে পারবেন। আপনি যেটা এক্সপেক্ট করবেন সেটার জন্যই কিন্তু অনেক বড় কিছু এই টাইমে করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো, যেটা চাইছেন সেটা এক্সিকিউট করার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু এই টাইমে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবেন। এবার হচ্ছে উপায় বলবো, উপায় একটাই আছে, কোনো এমনি উপায় নেই, সেটা হচ্ছে শুক্র মন্ত্র পাঠ করতে পারেন না। শুক্র যদি মন্ত্র পাঠ করতে না পারেন তাহলে হচ্ছে আপনি মহাদেবের পুজো করবেন, তাহলে কিন্তু যে প্রবলেমগুলো একটু হচ্ছে সেই প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে।